শুরু হওয়ার আগে বলে দিই, এটা কোনোরূপ কম্প্যারিজন ভিডিও নয়। এখানে কোনো ডব্লিউপি বা সিআইএসএফকে ছোটো করা হচ্ছে না, কোনো ডিপার্টমেন্টকে। এখানে আমাদের একটি ভিউয়ার্স বা আমাদের একটি বোন আমাকে কমেন্ট করেছিল, যে কমেন্টটি আমি ডিলিট করে ফেলেছি বা কোনো কারণে। তো এখানে সে যদি আমার এই ভিডিওটা দেখছো তাহলে তুমি অবশ্যই কমেন্টটা করবে। সেখানে কমেন্ট করেছিল, দাদা আমি ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলে চাকরি করি, আমি এসএসসি জিডির ফর্ম ভরেছিলাম, সেখানে 105 নম্বর মতো সামথিং আছে, তো আমার ফার্স্ট চয়েস সিআইএসএফ দেওয়া আছে, সিআইএসএফ হবে নাকি বা সিআইএসএফ যাওয়া ঠিক হবে নাকি। তো তার রিপ্লাইটা এখানে দেবো, কারণ কোশ্চেনটা আমার জেনুইন বলে মনে হয়েছে, সেই জন্য রিপ্লাইটা আমি দিচ্ছি এখানে। নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি, আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। এই ভিডিওতে একজনের কোশ্চেনের রিপ্লাই দেবো, যেটাতে দুজনের হেল্প হতে পারে। এক হলো যে কোশ্চেন করেছে তার, এবং আরেকটি হলো অন্য ক্যান্ডিডেটের এখানে হেল্প হতে পারে। তো সে যদি আমার ভিডিওটা দেখছো তাহলে সে অবশ্যই কমেন্টই করবে। এবং যদি তোমার মনে হয় যে আমি কথাগুলো ঠিকই বলেছি, তাহলে তুমি সেই কমেন্টটা করে যেও। তো এখানে বলি, যে কোনো জিনিসকে আবেগ দিয়ে বিবেচনা করলে হবে না, তোমাকে যুক্তি দিয়ে বিবেচনা কিন্তু এখানে করতে হবে। তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরি করছো, সেই কারণে আমি তোমাকে বলবো তুমি সেন্ট্রাল ফোর্সে এসো না, বা সেন্ট্রাল ফোর্সে তুমি আর ট্রাই করো না। কেন বলছি ট্রাই করো না? যারা সেন্ট্রালে আছে না, যারা সেন্ট্রালের ক্যাব বেল্টে চাকরি আছে, সেটা সিএসএফ হোক, সেটা বিএসএফ হোক, সেটা সিআরপিএফ হোক, সেটা আইটিএফ হোক, আসাম রাইফেল হোক, বা অন্য কোনো ফোর্স হোক, শুধুমাত্র আর্মি, নেভি, এয়ারফোর্স ছাড়া, বা তাদের মধ্যেও কিছুজন আছে, তারা কিন্তু চেষ্টা করছে সব স্টেট গভর্নমেন্টের চাকরি করার। সেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, সেটা অন্য কোনো রাজ্যের ভ্যাকেন্সি হোক। ইভেন আমিও ট্রাই করছি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ভ্যাকেন্সিতে যাওয়ার। কেন? কারণটা এখানে বলি, যে সেন্ট্রাল ফোর্সের মেন জিনিস ভাই, আবেগ দিয়ে বিবেচনা করলে হবে না। প্রথমেই বলেছি, যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। প্রথম কথা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরিটা চাকরি, সেন্ট্রাল ফোর্সের চাকরিটাও চাকরি। দুটোই কিন্তু ক্যাব বেল্টের চাকরি, দুটোই কিন্তু বর্দির চাকরি। এবার অনেকজনে বলবে যে দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে সেন্ট্রাল পুলিশের সম্মান বেশি। দেখো, সেটা মনে হয় যে সম্মান বেশি মানুষের মধ্যে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে সেন্ট্রাল ফোর্সের সম্মান বেশি, ঠিক আছে, কিন্তু ভেতরে কিন্তু সবই এক। এও যে লেডি কনস্টেবল, এও সেই লেডি কনস্টেবল। ওখানে ভেতরের সম্মান, যেটা যে ভেতরে যেখানে আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে আছে, আর যে সেন্ট্রাল ফোর্সে আছে, সে সেটা জানে যে কার কতটা সম্মান, কোন র্যাঙ্কের কতটা সম্মান। সব থেকে বড় ব্যাপার হলো র্যাঙ্ক। তো এখানে তোমাকে আমি বলবো, তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে আছো, তোমার একটা মেন দরকার মানুষের পেমেন্ট, পয়সা নিয়ে মেন দরকার। ওই সব দেশভক্তি, অনেকজনে বলে যে দেশভক্তি থেকে কী করবো, দেশভক্তি থেকে জয়েন করব, ঠিক আছে, কিন্তু একটা টাইম পর তোমাকে মাসের শেষে পেমেন্টটাও দরকার নিজের সংসার চালানোর জন্য। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে আশা করি তোমাদেরকে যে পেমেন্ট আছে, সেই পেমেন্ট তোমাদেরকে যথেষ্ট। কিন্তু তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সেন্ট্রাল ফোর্সে আসো, পেমেন্টটা হাই হবে, অর্থাৎ পেমেন্ট ইকোনমিক্যাল দিক থেকে তুমি কিন্তু স্ট্রং হবে। তোমার যা পেমেন্ট, তার থেকে পেমেন্ট তুমি বেশি পাবে, একদম 100%। কিন্তু তোমার মেন্টালি প্রেশার কিন্তু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে বলছি শোনো। এক তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেরকম ডিউটি, তার ডিউটির নেচার আলাদা, অর্থাৎ ওর যেটা ডিউটি ল অ্যান্ড অর্ডার ডিউটি, তো সেই ল অ্যান্ড অর্ডার ডিউটি থেকে এখানে কিন্তু অন্যরকম ডিউটি। সিআইএসএফে মেনলি মেয়েদেরও কিন্তু লোড আছে, এমনটা নয়। মেট্রোতে মেয়েদেরকে নাইট ডিউটিও করতে হয়, এমনটা নয় যে সিআইএসএফে নাইট ডিউটি করতে হয় না। মেট্রো যেখানে সিআইএসএফ ডিপ্লয়েড থাকে, সেখানে কিন্তু নাইট ডিউটি, প্লান্ট এরিয়াতে হয়তো নাইট ডিউটি এখানে হয় না সিআইএসএফে মেয়েদের। তো এখানে যদি তোমাদের মেট্রো স্টেশন পড়ে বা এয়ারপোর্টে পড়ে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু কনস্ট্যান্ট 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমাকে ফ্রিস্কিং, চেকিং এই সমস্ত কিন্তু করতে হবে। সিআইএসএফ বা অন্যান্য ফোর্সের মেন যেটা মোটো, সেটা হলো ফিমেল চেক বাই ফিমেল আর মেল চেক বাই মেল, অর্থাৎ মেয়েদেরকে কিন্তু চেকিং করতে হয় মেয়েদের দ্বারা। তো সেই জন্য কিন্তু সিআইএসএফে মেয়েদেরও কিন্তু ডিউটিটা তুলনামূলক হার্ড। তোমার ওয়েস্ট বেঙ্গল থেকে ডিউটি কিন্তু হার্ড পড়বে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল তোমাদের ফাঁড়ির মধ্যে বা থানার মধ্যে বা গাড়ির মধ্যে ঘোরা বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য ডিউটি, তার থেকে কিন্তু তোমার এখানে হার্ড পড়বে। পেমেন্টও হয়তো বেশি পাবে, এবং মেন্টালি প্রেশার কিন্তু অনেকটাই থাকবে। ওয়েস্ট বেঙ্গল থেকে সিআইএসএফে আসার পর কিন্তু মেন্টালি প্রেশার হবে। দ্বিতীয় কথা, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে হয়তো তোমাদের ছুটি, অফিসিয়ালি ছুটি কম, কিন্তু তুমি দেখতে গেলে সিআইএসএফে অফিসিয়ালি 45 দিন ছুটি, 30 দিন ইএল, 15 দিন সিএল। তোমার কিন্তু সেটাই ফিক্সড, এমনটা নয় যে তোমার এক্সট্রা তোমাকে ছুটি পেয়ে যাবে, বলে করে ছুটি দিয়ে দেবে, ম্যানেজ করে ছুটি দেবে, সেরকম কিন্তু নয়। এখানে 45 দিন ছুটি মানে তোমার 45 দিনই ছুটি, হয়তো পারমিশন নিয়ে এখানে 60 দিন কি 65 দিন তোমার এখানে বাড়বে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে অফিসিয়ালি ছুটি না থাকলেও এখানে আমি জানি যে আনঅফিসিয়ালি ছুটি থাকে, অর্থাৎ ম্যানেজ করে এখানে তারা কিন্তু ছুটি যায়। প্রায় জনকে আমি দেখি যে আমাদের বন্ধুবান্ধব ওয়েস্ট বেঙ্গলে চাকরি করে, তাদেরকে দেখতে পাই
যে মাসে তারা হয়তো 2 বার বাড়ি আসেই, হয়তো পুজো ওকেশনগুলো আসতে পারে না, কিন্তু তারা মাসে 2 বার এখানে বাড়ি আসে ম্যানেজ করে। সর্বোপরি যেটা আমি কথাটা বলতে চাই, সর্বোপরি একটা চাকরি পাওয়ার পর যেটা হয় সেটা হলো পরিবারের দেখাশোনা, অর্থাৎ মা বাবার দেখাশোনা বা তোমার ছেলে মেয়ের দেখাশোনা বলো বা নিজের পরিবারের দেখাশোনা বলো। একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা নিজের একটা স্টেটের মধ্যে থাকা, অর্থাৎ নিজের স্টেটের মধ্যে বাবা মায়ের কোনো কিছু হলো বা পরিবারের কোনো কিছু হলো, তুমি 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে যেখানেই থাকো সেখান থেকে তুমি চলে আসতে পারবে। কিন্তু সিআইএসএফে অল ওভার ইন্ডিয়াতে তোমার ডিউটি থাকবে। তোমার যদি ওয়েস্ট বেঙ্গল বাড়ি হয়, তোমাকে হয়তো রাজস্থানে পোস্টিং পেলো, তোমাকে হয়তো সাউথে পোস্টিং পেলো, সেখান থেকে আসতেও কিন্তু তোমার টাইম লাগবে। আর এখানে ছুটি হওয়াটাও কিন্তু অনেকটাই চাপে তোমার সেন্ট্রাল ফোর্সে। সেই জন্য আমি তোমাকে বলবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে থাকো, নিজের স্টেটের মধ্যে থেকে নিজের স্টেটের মধ্যে ক্যাব বেল্টের চাকরি করা বা নিজের স্টেটের ভাত খাওয়া বা জল খাওয়া, সেটা কিন্তু অনেকটাই নিজের জন্য গর্বের ব্যাপার। সেই জন্য আমি তোমাকে বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসো না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে তুমি সিআইএসএফে এসো না। আর ছুটির মামলাতে যদি দেখতে চাও বা অন্য কিছু যদি দেখতে চাও, শুধু একটাই তোমার মেন জিনিস হবে, সেটা হলো পেমেন্ট তোমার হাই হবে, আর বাকি কিন্তু কিছু হবে না। ডিউটি তোমাকে এখানেও করতে হবে, ওখানেও করতে হবে, শুধু একটা কথা হলো পেমেন্টটা হাই হবে। আর সব থেকে ব্যাপার, ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের ওপিএস এখন আছে, অর্থাৎ ওল্ড পেনশন স্কিম, কিন্তু এসিআই হিসেবে যখনই আসবে তোমার কিন্তু নিউ পেনশন, কোনোরূপ পেনশন তোমরা পাবে না, এনপিএসের আন্ডারে তোমরা চলে আসবে। তো এখানে কেন তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওপিএস ছেড়ে দিয়ে তুমি এনপিএসে আসতে চাইবে? সেই জন্য আমি তোমাকে বলবো যে বেটার হবে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশেই থাকো। আর প্রথমেই বলেছিলাম যে এই কোশ্চেনটি যে করেছে তারও এখানে হেল্প হবে, যেহেতু আমি অ্যান্সার দেবো, আর আরেকজনের হেল্প হবে। দেখো, তুমি একটা চাকরি করো ফোর্সের, তুমি যদি এখানে ফিজিক্যাল দিতে যাও, তাহলে কিন্তু তোমার যে বন্ধু বা তোমার একটা বোন বলতে পারো, তোমার একটা সঙ্গী বলতে পারো, তার একটা সিট কিন্তু এখানে মারা পড়বে। অর্থাৎ সে তো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের চাকরিটা তোমার চাকরিটা সে করতে পারবে না, কিন্তু তুমি যদি এখানে ফিজিক্যাল না দিতে চাও এসএসসি জিডিতে, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে সিটটা তোমার তুমি ফিজিক্যাল দিতে গেলে না, সেই সিটটা হয়তো একজন অন্য ক্যান্ডিডেট কিন্তু এখানে পেয়ে যাবে। মেডিকেলের সময় কাট আপটা হয়তো কম হবে, সেখানে কিন্তু অন্য একটা ক্যান্ডিডেট সেখানে পেয়ে যাবে। অন্য একটা পরিবারের অনেক হেল্প হয়ে যেতে পারে, একটা মেয়ের চাকরি হয়ে যায় মানে একটা পরিবারের কিন্তু বেঁচে যায়। অনেক এমন মেয়ে আছে যে অনেক কষ্টে বা অনেক কষ্ট করে পড়াশোনা করে, অনেক কষ্ট করে রানিং করে, অনেক কষ্ট করে স্ট্রাগল করে। তো তার উদ্দেশ্যে বলবো যে তুমি যেহেতু একটা চাকরি করো, সেই ক্ষেত্রে তুমি সিআইএসএফ বা এই এসএসসি জিডি ফিজিক্যাল না দিতে চাই, বেটার হবে। যুক্তি দিয়ে তোমাকে বোঝালাম, আবেগ দিয়ে নয়। এবার ডিসিশন তোমার, তুমি কী করবে না করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ফিজিক্যাল দিতে যাবে কি তুমি ডব্লিউবি ছেড়ে দিয়ে সিআইএসএফ আসবে নাকি, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার অপিনিয়ন, তুমি যেখানে আছো সেখানেই থাকো। সেই জিনিসটা কি, সেখানেই তুমি পদোন্নতি হওয়ার চেষ্টা করো। অর্থাৎ এখন তুমি লেডি কনস্টেবল আছো, সেখানে তুমি সাব ইন্সপেক্টর হওয়ার চেষ্টা করো, আর সাব ইন্সপেক্টর বা আরও উঁচুতে ওঠার চেষ্টা করো। এটা কিন্তু তুমি করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাইক করো, এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।